মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? তোমাদের আমাদের বলেন, আমার দাদা ভাই বাবাদের ভাইদের, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি যেন আমার উপরে রেগে যাও না, আমি বলছি না, দশরথ বলছে। মরার আগে বললো, ওরে কলির জীব, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় কারো চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেছে, ওগো তাদের দশা আমার মতো হবে। কোটে গেল তাদের দশা আমার মতো হবে। আমার লীলাতে কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব, আমি বলতে বলতে চলে গেছি। কোথায় ছিলাম? বা বেশ বেশ বেশ, তাহলে শুনছে। ছিলাম সেই যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এইবার বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা শীঘ্রই ওঠ। বাবা আমি পেয়েছিলাম চাল ডাল, ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু উদ্ধার করতে পারিসনি? করেছিলাম, কিন্তু সব কেড়ে নিল। হ্যাঁ রে খোকা, কি করে সেবা দেব বল? ও বৈষ্ণব সেবা কি করে হবে? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? বলে বাবা দরকার নেই টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে সব চুরিতে পাপ হয় না। এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি কেউ ভগবানের জন্য চুরি করে, সে চুরিতে কোনোদিন পাপ দোষ হয় না। আরে অতিথি মানে নারায়ণের সমান। এই জগতে নারায়ণের জন্য যদি কেউ কোনোদিনে চুরি করে, সে চুরিতে এ জীবনে পাপ লেখা হয় না। বাবা চল আমরা দুই বাপ বেটা দুজনে মুদি দোকান চুরি করে আসি। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে। মা তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে। পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। বটু চাল ডাল, দোকানে অনেক কিছু তো আছে, বস্তা বস্তা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা ও বাবা যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বাবা যেই না ছেলেকে দেখেছে অনেক কিছু এনেছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। এইটা একটু শুনে রেখো মা, যাকে নিমন্ত্রণ করে সেবা দাও, পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে, যেমন অনেকে পান খায়, পান তো সবাই এখন আর দেয় না, জোয়ান পান মশলা, এলাচ, মৌরি, লবঙ্গ এগুলো দিতে হয়। আর এগুলো না দিলে মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল তোমার খাতার হিসেবে হবে না। আজকের বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন বাপটা চোর হলাম, বৈষ্ণব সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ঘরে তো কিচ্ছু মুখশুদ্ধি নেই জানা বাবা। একবার গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন আবার ছেলেটা দ্বিতীয়বারে দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে, ভগবান মুচকে মুচকে হাসছে। বাবা বাবা বাহ! মনে রেখো মা, ভগবান সবার, কারোর একার নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। তো আজকের ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাওয়ালাম, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল কেড়ে নিলাম। আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা।
আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন না আসে, যেন কাউকে দিতে না হয়। এত বড় জীবনে পরীক্ষা। যেই না ছেলেটা প্রবেশ করেছে, দেখে না বাবা আজকের পড়ে আছে, যেই না ওই চাল ডালটা নিয়ে বাবার হাতে দিয়ে এসেছে, বাবার হাতে দেবার পর হরিতকিটা নিতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করল, বটো দেখবো তুই কত বড় ভক্ত আমার। যেই না ওই সবে মাত্র হরিতকিতে হাত দেওয়া, ভগবান ভোরবেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। আর মা আপনারা আমরা সবাই জানি ভোরের স্বপ্ন সত্যি হয়। যেই না ওই দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালো নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। চুরি হয়ে যাচ্ছে আর ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝড়াপ করে একটা দোকানে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর কান্না প্রাণের ভয় হয়। আর যেই না বললেন কান্না পানের ভয় হয়, সঙ্গে সঙ্গে ওই হরিতকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন রে বাবা? মানে দেওয়ালটা ধরে আছে না, পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, বল না বাবা কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে এরা দোকানের ভিতরে নেবে। খোকা কি বললি? কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না। তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। আমি এই অপবাদ শুনতে পারবো না। আমাকে সবাই বলবে তুই আমার ছেলে চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার দুঃখ কষ্ট থাকতো না। না বাবা না, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? সবাই তো বলবে আমি চোরের বাবা। না না, কেউ যাতে বলতে না পারে তার একটা ব্যবস্থা করতো। কি করবি বল বাবা? কিন্তু আমি চোরের বাবা হব না। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছিলে চুরি করতে যাব দোকানের ভিতরে শীত কেটেছে, ওই অস্ত্রটা তুলে নাও।
তুলে নিয়ে কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মতো পুত্রের মাথাটা কেটে নিয়ে চলে যাব? হায় রে, ছোট তো, বড় হ, সেদিন বুঝবি বাবাদের কত চাচা। আজকের বুঝতে পারবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে বাবা পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছ। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়নি? মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়নি? একবার মনে করে দেখো, সেই মহাভারতে আস্তে 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 মা পদ্মাবতীর ঘরে ভগবান গিয়েছিল অতিথি রূপে, গিয়ে বলেছিল পদ্মা, মায়েরা যারা যারা একাদশী করেন পারণটা সময় করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা মাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খায়, দশমীতে নিরামিষ খেতে হবে যারা আমিষ আহার করে। দশমীতে নিরামিষ, একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই তিনটে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর, আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তোর স্বামী নাকি বড় দাতা, দে। মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বশক্তি, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মা বলে উলে, বা ঠাকুর বাহ, ওই বিশ্ব যখন আমার গর্বে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে নিজের পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে? আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মা মা পেরেছি। বিশ্বকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে। বিশ্বকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তাহলে কেন কাঁদছো মা? খোকা, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস, পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে। তোর দেহটা আমি মা হয়ে নিজের টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিষয়কে তো মার কোমরটা জড়িয়ে ধরেছে।
নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। মা ভেঙে পড়ো না, মা ভেঙে পড়ো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব। তুমি চলে যাও মা, তোমার একটা বিষয় চলে যাচ্ছে, আমি অনেক বিষয় রেখে যাচ্ছি মা। বন্ধু বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু, আসি রে, আমাকে বিদায় দে। তোমার জীবন নদী নাইয়া আর তোদের সঙ্গে দেখা হবে আমার ভাবির খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নইয়া। বন্ধু জীবন নদী আমি আসি রে, নইয়া আমার বাবা মা রইল, একটু দেখে যাস তোরা, আমার দেহ বৈষ্ণব সেবাই যাচ্ছে। খেলা সঙ্গ হলি হে গো। হাসি
বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কানে একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ হলে গো পরে পদে জীবন নদীর বন্ধু জীবন নদী ওই ছেলেটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবাই দিল। কিন্তু পরক্ষণে মা ওই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। পদ্মা মা কর্ণ আবার ফিরে পেয়েছিল তার নিজ পুত্রকে। কথাটা বলছে কে? মৌমিতা না, আজকের লীলায় ছোট্ট বটু বাবাকে বলছে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি এসেছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো ধরো কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার মনে করে ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে ওই যে গর্তের বাইরে মাথাটা রয়েছে না, ধারালো অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, উচ্চ ঈশ্বরে চিৎকার করলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, আমি কোথা গেলি বাবুজি দেখো আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখারি। যেই না কাটা মুন্ডুটা কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে, ছটফট করছে। আর বাবা তাড়াতাড়ি করে ছেলের মুন্ডুটা পুটলিতে করে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিল। অতিথি সেবা দিচ্ছে দেখো কি করে। আর ওদিকে দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে, এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি গ্রামের লোক জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল। সময় থাকতে থাকতে বস্তা বন্দি করে দেহটাকে যমুনায় ফেলে দে। লীলা শেষটা কেমন দেখো। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ওই ঢেবেতে বস্তার মুখ খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। ওদিকে সন্দীপনী মনের হৃদয়টাকে চেপে ধরে বলছে, খাবি না, খাবি কেন? তুই তো চেয়েছিলিস তোর পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা হো, তাহলে খাবি কেন? রন্ধন করেছে, রন্ধন করে সেই চুরি করা চাল ডাল নিয়ে রান্না করে ভগবান রূপী অতিথিকে ডাকছে, আসুন আপনারা প্রসাদ পাবেন। ভগবান আসনে বসবার আগে তার মতো ছলনা বাজার কেউ আছে? তার সঙ্গে ছলনা করা যায়? বলল, মনিব সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা যমুনা থেকে সেরে আসো। আর মনিবর হাত ধরে নিয়ে গেছে, যেখানে নিয়ে গেছে কাটা দেহটা ভাসছে। বাবা হয়ে দেখতে পারি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, আচ্ছা মনিবর ভালো করে দেখো তো, তুমি কি বাচ্চার দেহটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও। সে কি তুমি জানো না তুমি এখানে বাস করো? বলে না। তবে শোনো, ভগবান রূপী অতিথি বলছে, আমি ধ্যানে বসতে পারি, আর বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। চরণ জড়িয়ে ধরে বলল, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি
কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ওই মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। তীরে তুলেছে মাথা, তীরে তুলেছে দেহটা। এবার প্রাণ তো ভগবান পরে দেবে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। সে কাটা দেহই রয়েছে। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার দাও দেখি প্রথম প্রশ্নটা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। এইবার ভগবান শুনেছে। এইবার ভগবান বলছে নারদ দেখো তো তুমি পারো। বলে ঠাকুর তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, হতভাগা পারবে। আরে বাবা হলেও তো হতে পারে, দেখো না। তা নারদের অভ্যাসটা কি গো? আরে মোরারি মধু কইতবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ হরে মুরারি হরে মুরারি 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 এটাই গৌর হরি বল হরি বল। মধু কইতে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর মাথা না নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো চমকে উঠে যাচ্ছ কেন? সবে তো একটা উত্তর দিয়েছো, আর একটা উত্তর দাও। আমি আর 5 মিনিট। আমার যারা যারা উঠে যাচ্ছ তোমরা তো জানো না, কীর্তন যখন এই বসেছো, কীর্তনটা যদি শেষ না করো, যুগলটা যদি না দেখো, তাহলে কি হবে জানো? ঘরে গিয়ে দেখবে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। যুগল কেউ ভাঙবে না, আমি যুগলে দাঁড় করাবো, তারপরে উঠবে। কেমন? আর 5 মিনিট। এইবার নারদ বলছে ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আমি জোড়া লাগাতেই লেগে গেল, কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সেদিন হনুমান ওই ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে একবার করে সাগরে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। আমার যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার আছে, আমার বউ তো চুরি হয়েছে, তাহলে ওরা এত কষ্ট করছে, আমাকে 2-4টে পাথর ফেলতে হবে তো। আবার ভয়, ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায় তাহলে আগে একবার প্রমাণ করে নিতে হবে ডোবে না ভাসে। ভাই লক্ষণ হ্যালো, কটা বাজে ভাই? 11:40। আমার কেউ যেন ভুল বোঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে? বলে 11:40, মানে 12টার কাঁটায় যাবে যাবে। আচ্ছা ভাই সব দেখতো অলস অলস ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আপনারা কেন, আপনাদের কি বলছে? হনুমানের দল তো সারাদিন পাথর ফেলেছে, পরিশ্রম হয়েছে। লক্ষণ বলছে পাশে আশেপাশে পিছনে ঘুমাচ্ছে। বলে ভাই আমি দেখি একটা নুড়ি পাথর ফেলে। এইবার কি করেছে বাবা? ছোট্ট একটা নুড়ি পাথর নিয়েছে রামচন্দ্র, আর নিয়ে কি করেছে? রাত 12টা বাজতে যাচ্ছে, সেই রাত 12টার সময় সাগরে গেছে, আর গিয়ে নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না ফেলেছে মা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। লক্ষণ বলো। কেউ দেখলো না, না না, কেউ দেখেনি, পল্লবীদি ছাড়া। কিন্তু
যেই বলবো পল্লবীদি দেখেছি। যেই বলেছে কেউ দেখলো না, আচ্ছা যেই বললো কেউ দেখলো না, সঙ্গে সঙ্গে বললো আচ্ছা চারিদিকে দেখছে কেউ দেখছে না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টা বাজে, তুমি নুড়ি ফেলতে এসেছো, বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামের নামের গুণে শিলা জালে ভাসি বলে তাই এইবার ফিরে আসেন লীলায়। নারদ বলছে ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তোমার নারদের জন্য কে বসে আছে? এই উত্তর দিলেই ছুটি। বলেছি যে এবারে বলবো। হ্যাঁ বাহ, সেই বুড়িমা। বেশ, সে বুড়িমাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। যে প্রশ্নটা করেছিল নারদ, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, একাদশী যারা করে তাদের কি হয়, ভগবানকে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের কি হয়, সেই বুড়িমা জগৎজননী মা দুর্গার কাছে গেছে নারদ। মা সবে পেলাম উত্তর, সেই 7:30 8টার সময় করেছি আর এই সবে পেলাম। বলে বাবা কি পেয়েছো? বলে শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষে হেঁটে চলে, এতগুলো জিনিস হবে। কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? সবজি বানাতে পারো? পারে না? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, নুন, লবণ। এই লবণটা না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা মা হঠাৎ লবণের কথা কেন এলো? দেখবেন চোখের জল যদি কারণ মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রূপ এই চোখের জল রূপী লবণ কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে, ভগবানের ভজন করতে করতে যদি এক বিন্দু গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য হলো। এইবার যেই না আজকে ফিরে আসার লীলায় সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে 4 জন বৈষ্ণব বলছে মরা ছেলেকে তো বাঁচালাম, এবার আমরা আসি। দাঁড়াও, কে তুমি? ওমা কালকে থেকে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। চুপ, একটা কথা বলবে না। তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিনই আমার দুয়ারে এলে, তোমার চরণে দেখলাম বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রয়েছে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীর সারণীর গন্ধ। সত্যি করে বলে তুমি কে? আরে বাবা বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে যা, কেটে দি, যাই করি, তোমার পায়ে ধরে কি কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো? তাহলে বলিনি, তাহলে ছেলেকে বাঁচালে কেন? বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর এইরকম ভুল করবো না। আমি ভাবলাম তুমি একটা ছেলে হারিয়েছো, কান্নাকাটি করবে, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে আজকের দিনটা যা ভুল হলো হলো, আমি দ্বিতীয় দিন কোনোদিন আর এই ভুল করব। দাঁড়াও, পরিচয়টা দাও। পাশে নারদ দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, তুমি ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে এখনো নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার
স্বরূপে দেখা আমি ওই রূপে বড় ওই রূপে বড় ভালোবাসি দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলল নারদ আমি তো দেখাবো, কিন্তু জগৎকে শিক্ষা দিতে হবে না। আমার আজকের লীলা করে কি শিক্ষা দিলাম শোনো নারদ, যদি প্রকৃত আমারে কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, যদি প্রকৃত আমার নাম শোনার মতো শুনতে পারে, যে জায়গাটা বসেছেন মা ওই জায়গাটা যদি ঠিক ঠিক শোনা যায়, পরীক্ষিত রাজা যেমন কৃপা পেয়েছিল আপনাদের কৃপা হয়ে যাবে। তবে কীর্তন শোনার মতো শুনতে হবে। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় আমাদেরও কৃপা হবে। প্রকৃত যদি ভগবানের চরণে একনিষ্ঠভাবে মন প্রাণ রেখে ভগবানকে ডাকতে পারো, তাহলে কোনো মানুষ যদি বোবা হয়ে যায় সে কথা বলতে পারে, খোড়া মানুষ হেঁটে চলতে পারে। রামেশ্বরে গিয়ে দেখে আসবেন শিলা জলে ভাসছে। আজকে লীলাটা প্রমাণ, কাটা দেহ জোড়া লাগলো, আবার সংসারে যত অমঙ্গল দূরীভূত। এইবার দেবর্ষি নারদ বলছে প্রভু তুমি দেখা দেবে না? বলে দেব। এই সন্দীপনী মনেশ্বরী মহামায়া ছুটে এলেন, প্রভু একবার কৃপা করে, আমি তোমাকে ওই রূপে নয়, একবার তুমি তোমার রূপটা দেখাও। ভগবান আর থাকতে পারলো না, মহামায়া আর বটু সন্দীপন মণি তিনজনে দাঁড়ালো। যখন আকুল প্রাণে কাঁদলো ভগবান নামলো ধরায়, আর ধরায় নেমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরলো। মহামায়া বলছে ওই রূপ নয় প্রভু, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। ভগবান ভক্তকে কৃপা করবে বলে এই মর্তের মাটিতে যুগল রূপে দাঁড়ালেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আদি ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী। ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী। আস্তে সবাই দেখি একবার হাত দুটো, ফুল ছুড়ো না, যন্ত্রগুলো বাজছে, ফুল ছুড়ো না। সবাই দেখি